দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটি গঠন নিয়ে দুদল শিক্ষার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। দীর্ঘদিন পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরের বৃহস্পতিবারের এ সভায় যোগ দেবেন প্রায় ৩৫০০ ডেলিগেট। বিএনপি নেতাদের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকের বৈঠক। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনের পর শান্তি ফিরে আসার ব্যাপারে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে অংশীদারিত্বের সাথে এগিয়ে যেতে চায়, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। 4 দিনের সফরে মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। 1972 সালের 10 জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে ঘটা ঘটনা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের পুনরায় লিভ টু আপিল শুনানির অনুমোদন। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানি, তুমুল হট্টগোল, গণবিরোধী পথে হাঁটছে বিইসি, বলছে ক্যাব। রমজানে খাদ্যপণ্যের ভেজাল রোধে মাঠে থাকবে মোবাইল কোর্ট, জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর জানিয়েছেন, দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ ৩.৫ লাখ কোটি টাকা। কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্যক্তিগত প্রয়োজনে এ টানেল নির্মাণ করা হয়। কুয়েটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। গুলি করে ব্যবসায়ীর স্বর্ণ লুটের প্রতিবাদে রামপুরা বনশ্রীতে বিক্ষোভ, সড়ক অবরোধ। অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযানের মধ্যেই চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের নতুন কর্মসূচি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত ইনিংসে সর্বোচ্চ 177 রানের নতুন রেকর্ড গড়েছেন আফগান ওপেনার ইব্রাহিম চাতরান। ফিরতি লেগেও গোল করলেন লিওনেল মেসি। 2 লেগ মিলিয়ে 4-1 গোল অগ্রগামিতায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ 16য় তার দল। বহুল আলোচিত হেনা চরিত্র নিয়ে আলোচনা চলছেই। প্রেমের সমাধি ছায়াছবির এই জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে টাঙ্গাইলে নায়ক নাইমের বাড়িতে জমজমাট আড্ডায় যোগ দেন হেনা ও তার প্রেমিক চরিত্রে রূপদানকারী অভিনয় শিল্পী শাবনাজ ও বাপ্পারাজ।